নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু বুলিস কিচেন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন আমি অনেক ব্লগ দিয়েছি, ঘুরতে গিয়েছিলাম শীতের ভ্রমণে, আবার ফিরে এলাম রান্নায়। আমি ঘুরতে এবং রান্না করতে দুটোই ভালোবাসি, তাই দুটোই তোমাদের দেখাচ্ছি। তাহলে আজকে আমি তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো বাঁধাকপির কালিয়া। চলো, তোমাদের যদি বাঁধাকপির কালিয়া রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। তাহলে নতুন নতুন আমি যে রান্না বা ব্লগটা দেব তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। বাঁধাকপির কালিয়া বানাবার জন্য প্রথমে আমি একটা 800 গ্রাম সাইজের বাঁধাকপি নিয়েছি, আর নিয়েছি হাফ কাপ বেসন, একটা ডিম, দুটো আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, 2 চামচ শুকনো লঙ্কা বাটা, দুটো ছোট পেঁয়াজ বাটা আর 2 চামচ টমেটো পিউরি, গ্রেট করা 1 চামচ রসুন, গ্রেট করা 1 চামচ আদা আর 2 চামচ ধনে বাটা, একটা ছোট ক্যাপসিকাম আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি হাফ কাপ দুধ, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা 3টে, গোটা গরম মশলা, হাফ চামচ জিরে ফোড়নের জন্য, হলুদ পরিমাণ মতো, স্বাদ মতো নুন, ছোট এলাচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো মিশানো আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি, আর গার্নিশিং এর জন্য একটু ধনেপাতা নিয়েছি। প্রথমে আমি বাঁধাকপিটা পিস পিস করে কেটে নেব। সব দিক দিয়ে এরকম চারদিক দিয়ে কেটে নিয়ে তারপরে পিস পিস করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোই পিস করে নেব। সবাই তো আমরা মাছের কালিয়া খেয়েই থাকি, আজকে একটু বাঁধাকপির কালিয়া খেয়ে দেখি। এরকম চৌকো চৌকো করে আমি করব। এর মধ্যে তোমরা সুতো দিয়েও বাঁধতে পারো, আমি আজকে টুথপিক দিয়ে এটাকে করব যাতে না খুলে যায়। দেখো, এইভাবে আমি প্রত্যেকটাই টুথপিক দিয়ে আটকাচ্ছি। সুতো দিয়েও করতে পারো তোমরা, সুতো বেঁধে, কিন্তু আমার কাছে টুথপিকটা খুব সহজ মনে হলো সুতোর থেকেও। এই যে এইভাবে আমি আটকে দিলাম, তাতে কিচ্ছু হবে না। প্রত্যেকটাই আমি টুথপিক লাগিয়ে দিচ্ছি। দেখো, এইভাবে আমি সবগুলোকে করে নিচ্ছি। সব পিসগুলোতেই আমি টুথপিক দিয়ে বেঁধে ফেলেছি। সুতো দিয়ে তোমরা বাঁধতে পারো। আমরা এবার নেক্সট প্রসেসে যাব। চলো, প্যানে আমি সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি। এবার আমি বাঁধাকপির টুকরোগুলোকে 2 মিনিটের জন্য একটু ভাপ দিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি উপরে। 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। দু মিনিট হয়ে গেছে, আমি একটু এগুলোকে একটু উল্টে দিচ্ছি।
মিনিট ঢাকা দিয়ে রাখছি, তারপরে আমি তুলে ফেলবো। এবার আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিচ্ছি, ঢাকনাটা খুলে নিলাম। এবার একটা একটা করে তুলে ফেলবো। একটা চালনির মধ্যে তুলে রাখছি। সবগুলো একটু চালনির মধ্যে 5 মিনিট রেখে দেবো, তারপরে আমি নেক্সট প্রসেসের দিকে যাব। এই বেসনটার মধ্যে আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটু সামান্য লবণ দিয়ে নিচ্ছি। সামান্য হলুদের গুঁড়ো দিচ্ছি। আর একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি। এবার আমি ব্যাটারটা ভালো করে নিচ্ছি। সামান্য একটু জল দিচ্ছি। আর একটু জল দিচ্ছি। ভালো করে মেখে নিচ্ছি। ব্যাটারটা ভালো করে গোলা হয়ে গেছে। এবার একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। এবার আমি টুথপিকগুলো আস্তে আস্তে বের করে ফেলছি। দিয়ে ব্যাটারের মধ্যে এটা ডুবাচ্ছি। ডুবিয়ে একটা একটা করে আমি রাখছি। টুথপিকটাকে আমি খুলে ফেলছি। এইভাবে সবগুলো ব্যাটারে ডুবিয়ে আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো আমি করে নিয়েছি। আর টুথপিকগুলো আমি সব খুলে রেখেছি। চলো তাহলে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। এবার বাঁধাকপিটাকে ভেজে নেব। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে ভেজে নেব। দুটো পিঠি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। একেবারে মাছের মতো সাইজ রেখেছি।
এবার আমি তুলে ফেলছি। আমি কিন্তু লো ফ্লেমে রেখেছি আঁচটা। এইভাবে আস্তে আস্তে আমি লো ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। একটা পিঠ ভাজা হলে তারপরে আমি উল্টে দেব। এইভাবে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি, তারপরে দেখা হচ্ছে। সবগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি ওই একই তেলের মধ্যে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আলুটা ভেজে তুলে রাখবো, তারপরে আমি গ্রেভিটা করব। বাঁধাকপির কালিয়ার গ্রেভি। ভাজা হয়ে গেছে, এবার তুলে ফেলছি। একই তেলের মধ্যে সাদা জিরাটা দিয়ে দিলাম ফোড়নের জন্য। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো ছোট তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি গোটা গরম মশলাটা একটু থেতো করে দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি কয়েক সেকেন্ড। প্রথমে আমি চপ করা রসুন কুচিটা দিয়ে দেব। একটু নাড়িয়ে নিচ্ছি। এবার ক্যাপসিকাম কুচিটা দিচ্ছি। গ্রেট করা আদাটাও দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নিচ্ছি। ক্যাপসিকামটা যখন একটু নরম হয়ে আসবে, তারপরেই আমি পেঁয়াজ বাটাটা দেব। ক্যাপসিকামটা নরম হওয়ার জন্য আমি 2 মিনিট ঢেকে দিলাম। 2 মিনিট বাদে আমি আবার ফিরে আসছি। ঢাকাটা খুলে ফেলছি, একটু নাড়িয়ে নিচ্ছি। ক্যাপসিকামটা নরম হয়ে এসছে। কাঁচা লঙ্কাগুলো দিচ্ছি, এই কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি। এবার আমি ধনে বাটাটা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিচ্ছি।
পরিমাণ মতো হলুদের গুঁড়োটা দিচ্ছি। এবার আমি নাড়িয়ে নেব, একটু ভালো করে কষে নেব। কোনো মাছের কালিয়ার থেকে কম অংশে হবে না, স্বাদে খুব ভালো হবে, টেস্টি হবে। আমি বহুবার বানিয়েছি, আমার বাড়ির লোক বারবার এই বাঁধাকপির কালিয়া খেতে চায়, তাই আজকে তোমাদেরও ভিডিওটা শেয়ার করছি। লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এটা আরো 2 মিনিট কষিয়ে নেব। এবার আমি টমেটো পিউরিটা দিয়ে দেব। আরো একটু কষবো, যতক্ষণ পর্যন্ত কাঁচা মশলার গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু কষাবে। প্রায় হয়েই এসছে গ্রেভিটা। পিউরির বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এবার আমি দুধটা দিয়ে নাড়াচাড়া করব। জলও দিয়ে দেবো সামান্য। কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিয়ে দেবো কালারের জন্য। সামান্য একটু হলুদের গুঁড়ো দেবো, সামান্য। ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা ঝোলের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য পরিমাণ একটু চিনি দিচ্ছি। যারা খাবে তারা দেবে, যারা খাবে না তারা দেবে না। এবার আমি পিস করা বাঁধাকপির পিসগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি একটা একটা করে। পিসগুলো একদম মাছের মতোই হয়েছে। ফুটে উঠেছে, এবার আমি গরম মশলার গুঁড়োটা একটু ছড়িয়ে দিচ্ছি। আর সব শেষে আমি ধনেপাতা কুচি করে দিচ্ছি একটু গার্নিশিং এর জন্য। এটা অপশনাল, যারা ধনেপাতা ভালো খায় দেবে, যারা খাও না ভালো তারা দেবে না। তবে বেশিরভাগ লোকই ধনেপাতা খুব ভালো খায়, আমিও ভীষণ ভালো খাই, সেই জন্য তোমাদের ধনেপাতা দিয়ে করে দেখাচ্ছি। আর আমি 1 মিনিট ঢাকা দিয়ে দেবো। 1 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, ওভেনটা, আর ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপরে আমি গরম গরম সার্ভ করব বাঁধাকপির কালিয়া। এবার আমি গরম গরম বাঁধাকপির কালিয়া সার্ভ করছি।
তোমাদের যদি এই কালিয়া রেসিপিটা নিয়ে কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তা দেখি কেমন হয়েছে খেতে। খুবই সুস্বাদু হয়েছে খেতে, তোমরা কিন্তু এটা ট্রাই করবে। গরম ভাত দিয়ে বাঁধাকপির কালিয়া পেলে আর কিছুই লাগবে না। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমরা কিন্তু দেখতে থাকবে আমার রান্নাগুলো। টাটা।